ওকে, দেখো, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের কেমিক্যাল যে ইয়াটা ছিল, মানে কি বলে, স্টোইকিওমেট্রির যে ফার্স্ট পার্ট ছিল, সেখানে কিন্তু আমরা পড়ছিলাম কি বিভিন্ন অ্যাটমস এবং মলিকিউলস নিয়ে পড়ছিলাম। এই যে বিভিন্ন, মনে করেন যে এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু এন বাই এন এ ইকুয়ালস টু ডট ডট ডট। মেনলি আমরা মোলস নিয়ে বা কনসেপ্ট অফ মোলস রিলেটেড যতগুলো ম্যাথ ছিল সেগুলো আমরা এতদিন পড়ে আসছি। এখন আমাদের যে চ্যাপ্টার সিক্স, এই চ্যাপ্টার সিক্স এর পরের পার্ট যেটা, সেটা হলো স্টোইকিওমেট্রি, যে নামটা তোমরা এতদিন ধরে শুনে আসতেছিলা, স্টোইকিওমেট্রি। এখন এই স্টোইকিওমেট্রি জিনিসটা কি? এটা হলো আমাদের যে কেমিক্যাল যত ধরনের রিয়েকশন আছে, যেমন এই যে আমি এখন একটা রিয়েকশন লিখে রাখছি, এই রিয়েকশন গুলো রিলেটেড যত ধরনের ম্যাথ আছে, এগুলো কেমিস্ট্রির যেই সেকশনে বা যেই ব্রাঞ্চের মধ্যে আলোচনা করা হয়, সেই ব্রাঞ্চটার নাম হলো স্টোইকিওমেট্রি। আর যেহেতু এটা কি আমাদের কেমিস্ট্রির কি বলে বিভিন্ন কেমিক্যাল রিয়েকশনের ম্যাথ রিলেটেড একটা টপিক, তাই আমাদেরকে অবশ্যই কি কেমিক্যাল রিয়েকশন গুলো কিভাবে আসে আমাদের কোশ্চেনের মধ্যে সেটা জানা থাকতে হবে, এবং কেমিক্যাল রিয়েকশন গুলা লেখাটাও আমাদের কি করতে হবে, জানতে হবে। তো এই যে আমাদের যে পার্টটা আছে, এই পার্টটার প্রথম যে টপিক, মানে এই পার্টে আসলে আমাদের মেনলি দুই ধরনের কোশ্চেন আসে। প্রথম কোশ্চেন বা মানে কোশ্চেন না, কোশ্চেনের চেয়ে বেশি উদ্দীপক দুই ধরনের হয়। যেমন প্রথম ধরনের উদ্দীপক এই যে টাইপ 1। এই উদ্দীপকে তোমাকে সবকিছু দেয়া থাকবে, তোমাকে রিয়েক্টেন্ট দেয়া থাকবে বা বিক্রিয়ক দেয়া থাকবে, তোমার উৎপাদ দেয়া থাকবে বা তোমার কি বলে প্রোডাক্ট দেয়া থাকবে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা ক্লাস 8-এ তোমরা কি এই কথাটা কি পড়ছো, যে রাসায়নিক বিক্রিয়ায় বা কেমিক্যাল রিয়েকশনে অ্যাটমের ধ্বংস বা অ্যাটমের কোনো সৃষ্টি হয় না? এই কথাটা কি কেউ শুনছো? জি, হ্যাঁ ভাই পড়ছি। তাহলে এখান এই যে আমাদের কথাটা, এই কথাটার মানেটা কি? যদি কেমিস্ট্রি রিয়েকশনে কোনো কেমিক্যাল রিয়েকশনে কোনো এলিমেন্টের অ্যাটম নাম্বার যত হবে, কেমিক্যাল রিয়েকশনের পরেও ওই অ্যাটম নাম্বার কি সেম হবে। যেমন এখানে যদি খেয়াল করো, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন অ্যাটম কয়টা আছে বা পরমাণু কয়টা আছে? দুইটা। দুইটা, তাই না? এখানে আছে দুইটা। আর তোমরা যদি প্রোডাক্টের সাইডে দেখো, মানে যখন রিয়েকশন ঘটে গেছে তখন কি তৈরি হয়, প্রোডাক্ট তৈরি হয়। তো প্রোডাক্টে যদি দেখো তখন দেখবে কি হাইড্রোজেন দুইটা আছে। কিন্তু এখানে খেয়াল করে দেখো, অক্সিজেন এখানে আছে কয়টা, দুইটা। বাট আমরা যদি প্রোডাক্টের দিকে দেখি বা পানির দিকে তাকাই, সেখানে কয়টা আছে? একটা। একটা। তাহলে কি এই অক্সিজেনটা কি হয়ে গেছে, কি মারা গেছে নাকি হাওয়া হয়ে না, গেছে? অবশ্যই কোনো না। একটা না কাহিনী আছে, তাই না? তো মেইনলি এখানে আসলে কাহিনী আমরা এখানে সকল ডিটেল অ্যাড করি নাই। মানে আমাদের যে রিয়েকশনটা আছে, এই রিয়েকশনটা একটা ইনকমপ্লিট কেমিক্যাল রিয়েকশন। ইনকমপ্লিট কিভাবে? এখানে নর্মালি দেখলে মনে হচ্ছে যেন একটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা পানি তৈরি করতেছে। কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না, কারণ আমরা এখনই মাত্র দেখছি যে অক্সিজেনের হিসাবটা কিন্তু তাহলে ঠিক থাকতেছে না। তো এটা আমরা কিভাবে ঠিক করব? ঠিক করার জন্য আমরা কি করব, আসলে কি বলে এই যৌগগুলা, মানে এই কম্পাউন্ড গুলা আসলে কি পরিমাণে বিক্রিয়া করছে সেটা আমরা বের করব। যেমন এটা যদি আমি এখন ঠিক করি, ঠিক কিভাবে করব? এটা ঠিক করার একটা উপায় আমার এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের পরিমাণ হবে দুইটা এবং পানির পরিমাণ হবে 2। এখন যদি খেয়াল করো, দেখবা যে আমাদের এখন হাইড্রোজেন এখানে কয়টা আছে? চারটা। আবার এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুই দুগুণে চারটা। আবার এখানে অক্সিজেন কয়টা আছে? এক, দুইটা। আবার এখানেও যদি খেয়াল করো, অক্সিজেন এখানে একটা আছে কিন্তু এখানে কয়টা আছে? দুইটা, যেহেতু পানির মলিকিউল আছে। তো টেকনিক্যালি আমাদের অক্সিজেন কয়টা আছে? দুইটা। সবগুলো কি সমান হয়ে গেছে না? এটা কি সবাই বুঝতে পারছো? জি। তো এখানে যখন আমি এই যে নাম্বার গুলো বসালাম, বসানোর পর দেখতেছি কি আমাদের অ্যাটমের যে হিসাবটা বা পরমাণুর যে হিসাবটা, সেটা কিন্তু কি ঠিক হয়ে গেছে বা সর্টেড হয়ে গেছে। এই যে আমরা যে নাম্বার বসায় এই জিনিসটা সলভ করলাম, বা এই যে অ্যাটমের ক্যালকুলেশনটা ঠিক করলাম, এটার নামই বা এই প্রসেসের নামই ব্যালেন্সিং অফ কেমিক্যাল রিয়েকশনস বা রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ।
সবাই কি এই জিনিসটা বুঝতে পারছো, এই ব্যালেন্সিং মানেটা কি? জি। জি ভাই। আচ্ছা, এই ব্যালেন্সিংটা কি তোমরা ক্লাস এইটে কি একটু হইলেও কি পড়ছিলা? জি ভাইয়া। আচ্ছা, না তাহলে তো ভাই, বুঝতে পার- তাহলে প্যারা নেই, তাহলে আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা তো ছিল টাইপ ওয়ান, মানে কি বলে, উদ্দীপক বা স্টেম। এখন সেকেন্ড টাইপ কি হবে? একটু ঘাটতেরা টাইপের উদ্দীপক। এখানে আগেরটাতে কিন্তু আমরা কি খেয়াল করলাম, যে আমাদের আগেরটাতে কিন্তু উদ্দীপক দেয়া ছিল, তাই না? আমাদের প্রোডাক্টটা কিন্তু দেয়া ছিল, মানে কি তৈরি হয় সেটা দেয়া ছিল। কিন্তু এই টাইপের উদ্দীপক বা স্টেমের মধ্যে আমাদের প্রোডাক্ট না দিয়ে এভাবে A+B দিয়ে রাখবে, মানে প্রোডাক্টের যে আইডেন্টিটি সেটা আননোন করে রাখবে। তো এই ধরনের উদ্দীপকের ক্ষেত্রে তোমাদের আসলে কাজ হয় দুইটা। এক, এই যে আমাদের যে প্রোডাক্ট, এদের আইডেন্টিটি বের করা। এবং সেকেন্ড কাজ হচ্ছে হলো আইডেন্টিটি বের করার পর আমাদের কি করতে হয়, এদের ব্যালেন্সটা করতে হয়। এখন কথা হচ্ছে ভাই, আমরা ব্যালেন্স কেন করব? কারণ খেয়াল করে দেখো, আগের যে কোয়েশ্চেনে এখানে কিন্তু আমরা যদি ব্যালেন্স না করতাম আমাদের অক্সিজেনের হিসাব মিলতো না। যেখানে অ্যাটমের হিসাব মিলতেছে না, এমন অবস্থায় আমরা যদি ওই কেমিক্যাল রিয়েকশনকে নিয়ে হিসাব করি বা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ক্যালকুলেশন কি হবে, অনেক ভুল হবে। এবং যদি আমরা ব্যালেন্স করি, ব্যালেন্স করে যদি অ্যাটমের হিসাবগুলা ঠিক করে দিই, এই অবস্থায় মানে ব্যালেন্সড কেমিক্যাল রিয়েকশন নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের ক্যালকুলেশন যত আছে সবগুলো কি হবে, ঠিক হবে। এটা কি বুঝতে পারছো সবাই? জি। তাহলে যদি সামারি দিই, এই সেকেন্ড যে ইয়ারটা আছে সেখানে আমাদের কি করতে হবে, ফার্স্ট স্টেপ ওয়ান হচ্ছে আমাদেরকে প্রোডাক্ট ডিটারমাইন করতে হবে। প্রোডাক্ট ডিটারমাইন, বা বাংলা ভাষান্তরের জন্য উৎপাদ নির্ণয় করতে হবে। আর স্টেপ টু কি, যখন আমাদের এই প্রোডাক্ট বের করা হয়ে যাবে, তখন আমরা কি করব, সিম্পলি ব্যালেন্স করে দিব বা সমতা করব। তো আমাদের মেইনলি আজকের যে টপিক, সেই টপিকটা হচ্ছে হলো আমরা আজকে শিখবো কিভাবে প্রোডাক্ট ডিটারমাইন করতে হয় এবং প্রোডাক্ট ডিটারমাইন করার পর কিভাবে ব্যালেন্স করতে হয়। তো শুরু করি। তো দেখো, প্রোডাক্ট ডিটারমাইন করার ক্ষেত্রে আমরা আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছিল প্রোডাক্ট ডিটারমিনেশন। সবাই খাতার মধ্যে হেডলাইন দিয়ে রাখো, ডিটারমিনেশন অফ প্রোডাক্টস, বা উৎপাদ নির্ণয়। তো এই যে উৎপাদ নির্ণয় বা প্রোডাক্ট ডিটারমাইন করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস জানা লাগতে হয়। তার প্রথম জিনিসটা হচ্ছে কোন কোন বস্তু বা কোন কোন এলিমেন্ট আমাদের অ্যানায়ন গঠন করে এবং কোন কোন এলিমেন্ট আমাদের ক্যাটায়ন গঠন করে। কেউ কি আমাকে বলতে পারবা কারা ক্যাটায়ন হয় বা ক্যাটায়ন? আচ্ছা, আমাকে এটা বলো, ক্যাটায়নের চার্জ কি হয়? পজিটিভ। পজিটিভ না? হ্যাঁ, পজিটিভ। পজিটিভ। এবং এই পজিটিভ কি তারাই পাবে না যারা কি ইলেকট্রন দান করে দেয়? জি ভাইয়া। মেটাল। হ্যাঁ, এখন এই ইলেকট্রন দান কে করে? মেটাল। এই তো সাদিত যেটা বলছে। তো ইলেকট্রন কারা দান করে? মেটাল। তো মেটাল বা ধাতু জাতীয় যে জিনিসগুলো আছে, তারা কি হবে, ক্যাটায়ন হবে। যেমন সোডিয়াম, কি হবে, সোডিয়াম প্লাস। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+। তারপর কি, ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2+। আর অ্যানায়ন বা নেগেটিভ চার্জ কারা পাবে? নন মেটাল। নন মেটাল, মানে অধাতব বস্তু। যেমন ফ্লোরিন কি হবে, F-। ফ্লোরিন মাইনাস, ক্লোরিন কি হবে, ক্লোরাইড Cl-। ব্রোমিন কি হবে, ব্রোমাইড Br-। আর হালকা সামারি হিসেবে বলি, এই ক্যাটায়ন কারা হবে, মেইনলি আমাদের পিরিয়ডিক টেবলে গ্রুপ মেজরলি 1-2, তোমাদের লেভেলে গ্রুপ 1-2 আর কাইন্ড অফ 13, এই তিন গ্রুপের গুলো আসলে পজিটিভ আমাদের মানে ক্যাটায়ন দেখাবে। আর অ্যানায়ন কারা দেখাবে, গ্রুপ 15 থেকে 17। আর গ্রুপ 14 যারা, তারা আসলে মিক্সচার, এরা দেখাইতেও পজিটিভও দেখায়, মাঝে মাঝে নেগেটিভও দেখায়, এটা আসলে এই জন্য আমরা গ্রুপ এটা 14 নিয়ে কাজও সাবমেটাল করি না। না? হ্যাঁ, সাদিত কি বললা? গ্রুপ সাবমেটাল না? হ্যাঁ, তারা মেটাল আসলে না গ্রুপ সাবমেটাল না, 14? ওটার নাম হচ্ছিল মেটালয়েডস। মেটালয়েডস বা অপধাতু।
মানে যারা মেটাল এবং নন মেটালের মাঝামাঝি অবস্থান করে তারা হইতেছিল মেটালয়েডস বা অপধাতু। আর অপধাতু নিয়ে আমাদের আসলে এখানে কাজ নেই। আমাদের মেইন কাজ হচ্ছিল মেটালস এবং নন মেটালস নিয়ে কাজ। একটু কি সবাই বুঝতে পারছো এখন যেটা বললাম? জি। ওকে। তো এখন আমরা যে পরের জিনিস যেটা আমাদের জানা থাকতে হয় সেটা হচ্ছে ভ্যালেন্সি বা যোজনীর মাধ্যমে কিভাবে আণবিক সংকেত বা মলিকিউলার ফর্মুলা বের করতে হয়। এটা কিন্তু আমি তোমাদের আগের চ্যাপ্টারে পড়েছিলাম, তাও একবার রিক্যাপ দিই। মনে করো তোমাকে বলা হয়েছে হলো হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে যে যৌগটা তৈরি হয় বা কম্পাউন্ড তৈরি হয় তার মলিকিউলার ফর্মুলা লিখো। তো এটা নিয়ম হচ্ছে আমার হাইড্রোজেনের ভ্যালেন্সি বা যোজনী কত 1, অক্সিজেনের কত 2। তো নিয়ম হচ্ছে আমরা কি করব, হাইড্রোজেন এবং অক্সিজেন লিখবো, অক্সিজেনের যে যোজনী বা ভ্যালেন্সি সেটা হাইড্রোজেনের নিচে লিখবো, এবং হাইড্রোজেনের যোজনী অক্সিজেনের নিচে লিখবো। তাহলে অক্সিজেনের 2 কি হাইড্রোজেনের নিচে, হাইড্রোজেনের 1 কি অক্সিজেনের নিচে। তাহলে আমাদের কি আসবে H2O। এটা কি সবাই মনে আছে বা সবাই বুঝছো? এমন কি কেউ আছে যে একটু পর্যন্ত কিছু বুঝো নাই? ওকে, দেখো পরেরটা। এখানে কিন্তু আরেকটা আমাদের এক্সটেনশন ছিল এই রুলের। সেটা হচ্ছে মনে করো কার্বন এবং অক্সিজেন দিয়ে আমাদের যে যৌগ তৈরি হয় বা কম্পাউন্ড তৈরি হয় তার মলিকুলার ফর্মুলা লিখতে হবে। এখন কার্বন কত, কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2। তো দেখো এদের যে ভ্যালেন্সি বা যোজনী এরা কিন্তু সবগুলা 2 দিয়ে ভাগ যায় বা একটা কমন নাম্বার দিয়ে ভাগ যায়। তো এরকম কেসে যেখানে আমরা দেখবো যে যোজনী বা ভ্যালেন্সি গুলো একটা কমন নাম্বার দিয়ে ভাগ যায়, সেগুলোকে আমরা আসলে ওই নাম্বার দিয়ে ভাগ করব। তো ভাগ করলে কত আসে 2 আর 1। এই ভাগ করার পর তারপরে একদম সিম্পলি প্রথম যে রুলটা বলছি সেটা একদম সেম ভাবে করব। তো কার্বনের এই 2টা কি অক্সিজেনের নিচে, অক্সিজেনের 1 কি কার্বনের নিচে। তো কার্বনের নিচে 1, অক্সিজেনের নিচে 2। আর আমরা 1 কি লিখি না। তো এটা আসলে কি হয়েছে CO2। এটা ভাই কি সবাই বুঝতে কার্বন পারছো? মনোক্সাইডের জন্য কি ভাই কার্বন মনোক্সাইডের জন্য এরকম কেন হয় না? আহ সিও কেন হয় ওটার জন্য? এর কারণ হচ্ছে কার্বনের আসলে ভ্যালেন্সি 2 ধরনের, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4। তো কার্বন মনোঅক্সাইড বা সিও এর ক্ষেত্রে আসলে কার্বনের যে ভ্যালেন্সি শো করে সেটা হচ্ছে 2, আর অক্সিজেনের ভ্যালেন্সি কি 2। তো এই দুটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কি দিয়ে হবে 1 আর 1। তো এই যেহেতু 1 1 আসছে, এখন আমি যদি সেম ইয়া দিই তাহলে কি আসবে কার্বনের নিচে 1, অক্সিজেন নিচে 1, বা আসলে কি সিও। বুঝতে পারছো? জি। ওকে। এটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছো না? জি ভাইয়া। ওকে। তো এই দুইটা ছিল আমাদের মেইন বেসিক কনসেপ্ট আমাদের পরের মানে মেইন ডিটারমিনেশন করার আগের। এখন চলো, সবার কাছে কি শিটটা আছে আমি যে তোমাদের আগের ক্লাসে দিছিলাম কেমিক্যাল রিয়েকশন গুলার? ওই শিটটা একটু বের না করো। ভাইয়া, নাই। নাই? আচ্ছা প্যারা নেই আমার। নাই ভাই। আচ্ছা আমার কাছে আছে, ওটা আমি দেখাবো না তুলে। দেখে শিটটা তুলে। দাঁড়ো। এই যে এই যে শিটটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, ধরো এই যে এটা, এখানে তোমাদের কি বলে প্রায় 25 থেকে 26টা কেমিক্যাল রিয়েকশন দেয়া আছে। এগুলো নিয়ে আমরা আজকে পড়বো। তো দেখো প্রথম যে আমাদের যাদের কাছে শীট আছে তারা শীটটা বের করে মানে সামনে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের যে কেমিক্যাল রিয়েকশন গুলো আছে এগুলার প্রথম কেস হচ্ছে কি অ্যাসিড এবং বেস বা অ্যাসিড এবং ক্ষারকের রিয়েকশন গুলা। আচ্ছা আমাকে কেউ কি বলতে পারবা অ্যাসিড এবং ক্ষারক বা অ্যাসিড এবং বেস মিলে যে রিয়েকশনটা করে ওই রিয়েকশনের নাম কি? নিউট্রালাইজেশন। হ্যাঁ, নিউট্রালাইজেশন রিয়েকশন। নিউট্রালাইজেশন। হ্যাঁ সাবাস, নিউট্রালাইজেশন রিয়েকশন বা প্রশমন বিক্রিয়া। এখন এই নিউট্রালাইজেশন বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়ার মেইন ট্রেট হচ্ছে আমরা অ্যাসিড এবং ক্ষারক বা অ্যাসিড এবং বেসকে যখন রিয়েকশন করব তখন আমাদের কি তৈরি হবে কেউ বলতে পারবা? সল্ট প্লাস ওয়াটার। ইয়েস, সল্ট বা লবণ এবং আমাদের পানি তৈরি হবে। এটা হচ্ছিল মেইন ট্রেট। আমাদের প্রথম যে কেস সেটা হচ্ছে কি আমাদের আসলে নিউট্রালাইজেশন বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া নিয়ে আমরা স্টাডি করব।
এখন এইটার প্রথম যে রিয়েকশন, এটা দেখো শীটের মধ্যে মনে হয় প্রথমটা এটাই, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা তো কি প্রোডাক্ট ডিটারমাইন করতেছি, তাই না? তো আমরা এখন শিখবো যে কিভাবে এই যে পার্টটা আছে এই পার্টে কি হবে সেটা আমরা কিভাবে লিখবো, এখন এটা বুঝবো। তো দেখো, আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রথম স্টেপ মানে প্রোডাক্ট ডিটারমিনেশন করার প্রথম স্টেপ হচ্ছে যতগুলো যৌগ আছে সবাইকে দুই ভাগে ভাগ করব, মানে তাদের পজিটিভ এবং নেগেটিভে ভাগ করব। তো পজিটিভ এবং নেগেটিভে ভাগ করার জন্য HCl এটা কিসে কিসে ভাগ হবে? H+ আর সিএল মাইনাস। Cl-। আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিসে ভাগ হবে? Na+ এনএ আর প্লাস ওএইচ মাইনাস। OH-। তাই না? বাই দ্য ওয়ে, এই যে প্রোডাক্ট ডিটারমিনেশন যে পড়তেছি, এখানে আরেকটা জিনিস তোমাদের মনে থাকা লাগবে, সেটা হচ্ছিল বিভিন্ন র্যাডিক্যাল বা যৌগমূলকের সাইন এবং তাদের ভ্যালেন্সি কিন্তু তোমাদের মনে রাখা লাগবে। যেমন এই যে আমাদের যে হাইড্রোক্সিল যে আয়নটা আছে, এটা কিন্তু যে এটা যে একটা র্যাডিক্যাল, এটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে। আর রেডিকেল নিয়ে যদি কারোর যদি মনে না থাকে বা কেউ যদি না জেনে থাকো, তাহলে ওই যে তোমাদের চ্যাপ্টার 5-এর সেকেন্ড বা ফার্স্ট পেজের মধ্যে একটা টেবিল দেখবা, যৌগমূলক বা রেডিক্যালের একটা টেবিল, ওটা কিন্তু সবার মনে রাখা লাগবে। আচ্ছা, তো এখন মেন জিনিসে দেখি। তো ফার্স্ট আমাদের স্টেপ কি? সবকিছুকে পজিটিভ এবং নেগেটিভে ভাগ করে ফেলবো। সেকেন্ড স্টেপ আমরা এখন করব হচ্ছে হলো একটার পজিটিভের সাথে, মানে এই যে পজিটিভ, একটার পজিটিভের সাথে আরেকটার নেগেটিভকে যুক্ত করব, এবং একটার পজিটিভের সাথে আরেকটা নেগেটিভ যুক্ত হবে এবং যুক্ত হয়ে কি তৈরি করবে? আমাদের কম্পাউন্ডটা তৈরি করবে। তাহলে আমাদের কি কে কে যুক্ত হবে? একটা হচ্ছে হলো H+ আর OH-, এটা যুক্ত হবে। এখন আমাকে কমন সেন্স থেকে বলো, H+ আর OH- যদি যুক্ত হয় তাহলে কি তৈরি হয়? H2O। H2O। এটা তো সবাই জানো। কিন্তু এখন আমাদের পরেরটা কি? সোডিয়াম+ এবং OH-। তো সোডিয়াম+ এবং OH- মিলে যে যৌগটা তৈরি করবে, তার ফর্মুলাটা কি হবে এটা জানার জন্য আমরা ভ্যালেন্সি ইউজ করব। তো দেখো, সোডিয়াম এটা যোজনী বা ভ্যালেন্সি কত? 1। হাইড্রোক্সিল বা OH- এটার ভ্যালেন্সি কত? দেখো, যাদের মনে নেই তাদের জন্য বলে রাখি। ওয়ান। হ্যাঁ, 1 হবে আসলে, কিন্তু যারা জানো না তাদের জন্য বলে রাখি, র্যাডিক্যাল বা যৌগমূলকগুলোর ভ্যালেন্সি বা যোজনী তাদের চার্জ নাম্বার দেখে দেখা যায়। যেমন এই যে OH- তার চার্জটা কি? মাইনাস। তো যেহেতু -1, তাই এটার ভ্যালেন্সি কি হবে? 1। আবার মনে করো ফসফেট, PO4 3-, ওর চার্জ কি? -3, তাই তার ভ্যালেন্সি কত হবে? 3। মানে মেইনলি তার চার্জের যে ভ্যালুটা সেটাই হবে তার ভ্যালেন্সি বা যোজনী। তো দেখো, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, হাইড্রোক্সিলের যোজনী হচ্ছে 1। তো আমরা যদি এখন ফর্মুলা লিখি তাহলে কিভাবে লিখবো? সোডিয়াম এবং OH পাশাপাশি লিখবো। সোডিয়ামের যে 1 সেটা OH এর নিচে বসাবো, আর OH এর 1 কি? সোডিয়ামের নিচে বসাবো। তো যদি দুটাই বসাই দিই, আমরা তো আর কি 1 1 লিখি না, তাহলে আমাদের কি আসে? NaOH। তাই না? তো এখান থেকে আমরা কি বলতে, সরি, ঠিক কি লিখছি? আচ্ছা, আমি তো এখানে একটা ভুল লিখছি। সেটা হচ্ছে এখানে তো OH- না, এখানে Cl- যুক্ত হচ্ছে। তো Cl- যদি একই জিনিস, Cl- এরও ব্যালেন্সই কিন্তু 1ই। তাহলে Cl- যদি আমরা ইয়ে করি, তাহলে এন এন কি বলে, Cl- এর 1 বসবে কি এন এর নিচে, সোডিয়ামের নিচে। আর সোডিয়ামের 1 বসবে হইতেছে ক্লোরিনের নিচে। তাহলে আমাদের কি আসে? NaCl। তাহলে আমাদের কি হবে অ্যান্সার? NaCl+H2O। এটা কি সবাই বুঝতে পারছো? একটু রিপিট করবেন? ওকে, আমি আরেকটা ইয়ে দিয়ে দেখাই ফর্মুলা, কি বলে, রিয়েকশন দিয়ে। যেমন সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো সালফিউরিক অ্যাসিডকে যদি আমি ভাঙি, ফার্স্ট স্টেপ কি আমাদের? সবকিছুকে প্লাস এবং মাইনাসে ভাগ করা। তো সালফিউরিক অ্যাসিডকে আমি যদি ভাগ করি তাহলে কি আসবে? H+ আর SO4 2-। এটা কি সবাই বুঝছো? জি। ওকে। আর পটাশিয়ামকে যদি আমি ভাগ করি তাহলে কি আসবে? পটাশিয়াম+ আর OH-। এখন আমাদের সেকেন্ড যে কথা সেটা হচ্ছিল
একটার পজিটিভের সাথে আরেকটার নেগেটিভ যুক্ত হবে, কারণ কি আমরা কি জানি পজিটিভ নেগেটিভ একটা আরেকটাকে অ্যাট্রাকশন করে। তাহলে এইচ প্লাস ও এইচ মাইনাসের সাথে যুক্ত হবে আমাদের কে প্লাস এসও4 টু মাইনাসের সাথে যুক্ত হবে। তো এইচ প্লাস আর ও এইচ মাইনাস এরা দুইজন একটা একটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? মাত্রই তো বললাম না, H2O। H2O। আর এখন আমাদেরকে দেখতে হবে পটাশিয়াম এবং সালফেট এরা দুজন মিলে যে যৌগটা তৈরি করে তার এখন আমাদের কি জানা লাগবে, ফর্মুলাটা জানা লাগবে। এখন ফর্মুলা জানার জন্য আমরা কি নিয়ম জানি, সেটা হচ্ছে ভ্যালেন্সির একটা নিয়ম জানি, কিছুক্ষণ আগে যেটা পড়ালাম সেটাখানে কি আগে পটাশিয়ামের ভ্যালেন্সি কত, 1। আর সালফেটের ভ্যালেন্সি কত বলতে পারবা কেউ? 2। 2। কারণ কি তার চার্জ যেহেতু -2, তার ভ্যালেন্সি বা যোজনী কত, 2। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে সালফেটের যে 2 সেটা কি কার নিচে বসবে, পটাশিয়াম। আর Sure। পটাশিয়ামের 1 কি সালফেটের নিচে। তাহলে আমরা কি লিখতে পারি, কে আর সালফেট লিখলাম, সালফেটের 2, এই 2টা কোথায় বসবে, পটাশিয়ামের নিচে। আর পটাশিয়ামের যে 1 সেটা বসবে কোথায়, সালফেটের নিচে। আর 1 তো আমাদের লেখা লাগে না, তাহলে কি আসে, K2SO4। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের এখানে কি হলো, ফার্স্টে আমরা সবগুলোকে প্লাস এবং মাইনাসে ভাগ করলাম। প্লাস এবং মাইনাসে ভাগ করার ফলে আমাদের কি আসলো, H+SO4 2- আর কি পটাশিয়াম প্লাস এবং OH মাইনাস। এখন আমাদের পরের কাজ হচ্ছে কি, একটার পজিটিভের সাথে আরেকটার নেগেটিভ যুক্ত করা। তো H প্লাসের সাথে আমাদের OH মাইনাস যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করে, পানি। এবং আমাদের কে প্লাস আর SO4 2- তৈরি করে আমাদের কি তৈরি করে, K2SO4। এবং K2SO4 কিভাবে লিখতে হয় এটা আমি মাত্র বুঝাইলাম, যে ভ্যালেন্সি ইউজ করে। তো K2SO4 প্লাস H2O। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। তো ইন সামারি আমরা কি বলতে পারি, জি। সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দুইজন বিক্রিয়া করে আমাদের পটাশিয়াম সালফেট তৈরি করে এবং কি তৈরি করে, পানি তৈরি করে। একইভাবে আমরা আরেকটা দেখি। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবা এই যৌগটার নাম কি? অনেক ফেমাস একটা যৌগ। কোনটা? এই যে প্রথম যেটা লেখা আছে। নাইট্রিক অ্যাসিড। ইয়েস, নাইট্রিক অ্যাসিড। এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আর এটার নাম কি? ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, দেখে একটা ইয়ে করি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর আগেও তোমরা পড়ছিলা, কিসের জন্য পড়ছিলা মনে আছে কারোর? বা এই যে ভাই অ্যান্টাসিড। অ্যান্টাসিডের রিঅ্যাকশন। হ্যাঁ সাবাস, এটা আসলে ওই যে অ্যান্টাসিডে যে আমরা ইউজ করতাম না, তোমাদের মনে হয় হাফ ইয়ারলি তো কি এটা আসছিল এই কোশ্চেনটা? হ্যাঁ ভাই এটা আসছিল। হ্যাঁ তোমাদেরই মিবে আসছিল। আচ্ছা, তো দেখো রিঅ্যাকশন লেখা লাগছিল। এখন আমাদের নাইট্রিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ। তো ফার্স্ট স্টেপ কি আমাদের, বলো কেউ একজন, কি করবো আমরা? পজিটিভ নেগেটিভ চার্জে ভেঙে ফেলবো। সাবাস। নাই নাই। তো পজিটিভ এবং নেগেটিভ চার্জ যদি ভাঙি, নাইট্রিক অ্যাসিডকে ভাঙলে কি কি আসবে বলো তো কেউ? H+NO3-। সাবাস, H+ আর NO3-। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে? Mg2+OH-। সাবাস, Mg2+ আর OH-। তো পরের স্টেপ কি কেউ বলতে পারবা, পরে কি করবো আমরা? এক্সচেঞ্জ করবো পজিটিভ নেগেটিভ চার্জ গুলোকে। হ্যাঁ মানে টেকনিক্যালি আমরা একটা কি করব, আরেকটা একটার পজিটিভ। পজিটিভের সাথে আরেকটার নেগেটিভ যুক্ত করব। H+ এর সাথে OH- যুক্ত হবে, যুক্ত হলে কি তৈরি হয়, পানি। তো H2O। আর আরেকটা কি হবে, আমাদের Mg2+ এবং ম্যাগনেসিয়াম নাইট্রেট। NO3 3- এই দুটো একটার সাথে যুক্ত হবে। এখন এদের যে যুক্ত হয়ে যে কম্পাউন্ডটা তৈরি করবে সেটার ফর্মুলা কি হবে এটা আমরা এখন দেখব। তো Mg2+ আর NO3-। Mg2+ এটার ভ্যালেন্সি কত বা যোজনী কত, 2। আর NO3- এটার যোজনী বা ভ্যালেন্সি হচ্ছে 1। এক। তো আমাদের এই 1টা যাবে কোথায়, ম্যাগনেসিয়ামের নিচে। আর এই 2টা যাবে NO3 এর নিচে। তো ম্যাগনেসিয়াম, তারপর NO3, যেহেতু এখানে কি এখন নিচে 2 বসবে, তো আমরা এখানে একটা ব্র্যাকেট দিব এবং এখানে 2 লিখবো। তো এটা হচ্ছে আমাদের কি, ম্যাগনেসিয়াম নাইট্রেট।
সবাইকে এটা বুঝতে পারছো? জি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের এই রিয়েকশনে ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং পানি তৈরি হয়। এখন পর্যন্ত এই যে তিনটা রিয়েকশন আমি পড়ালাম, সবাই কি বুঝতে পারছো কিভাবে আমরা প্রোডাক্ট বের করলাম? জি ভাই। জি এমন কি ভাই। কেউ আসো যে বুঝো নাই, যে ভাইয়া এটা কি করলেন আমি তো বুঝতেছি না? ওকে, ধরে নিজে সবাই বুঝতে পারছো। আচ্ছা, এই 4 নাম্বারটা কি সবাই পারবা? ওকে। দেখি একটু করো তো সবাই। সবাই একবার ট্রাই মেরে দেখো। হ্যাঁ, try করছি। করছো? আচ্ছা, এখন দেখি। সালফিউরিক অ্যাসিড, এটাকে যদি আমি ভাঙি, H+SO4 2-। কপার অক্সাইড, বাইরে এটা আসলে কপার। কপার অক্সাইড, এটা কপার। মানে কি বলে, নামটা কেউ বলতে পারবে আমাকে? কপার অক্সাইডে। হ্যাঁ, মানে এটা আসলে কপারের অক্সাইড, বাট এটা আসলে মেইন নামটা কি কেউ বলতে পারবা? এটা একটা মেইন নাম আছে, কেউ জানো না? না। এটা তো কিউপ্রিক অনেক, কি বলে, পরিচিত হওয়া উচিত তোমাদের। এই ইয়াটা কি তোমরা আগে দেখো নাই? ইউপ্রাস দিয়ে কিছু এরকম। কাছাকাছি, বাট নট এক্স্যাক্টলি। এটা হচ্ছে আসলে কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইড, হ্যাঁ সাবাস। এটা হচ্ছে আসলে কিউপ্রিক অক্সাইড, এটার নাম কিউপ্রিক অক্সাইড। একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে যদি কখনো কপার 2+ দেখো, এই কপার 2+ কে নাম দেওয়া হয়েছে কিউপ্রিক, কিউপ্রিক আয়ন। আর কপার+, এটাকে নাম দেওয়া হয়েছে কিউপ্রাস আয়ন। তো আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম কপার অক্সাইড, এখানে কি অক্সিজেন 2-। তো আর কপার কি 2+, এখান থেকে আমরা এটার নাম কি দেওয়া হয়েছে, কিউপ্রিক অক্সাইড। আর যদি কিউপ্রাস অক্সাইড দেখতে চাই তাহলে সেটা হবে কি CO2O। এখানে কি এটা হচ্ছে 2-, এটা কি প্লাস, আর এটার নাম হচ্ছে কিউপ্রাস অক্সাইড। এটা আর কি এমনি এক্সট্রা একটা নলেজ দিয়ে রাখলাম জানার জন্য। ওকে, তো এখন মেইন টপিকে যাই। তো যেটা আমরা করতেছিলাম, তো কপার এখানে কি আছে, কপার 2+ হিসেবে আছে, আর অক্সিজেন কি আছে 2- হিসেবে আছে, তাই না? এখন আমরা যদি এটার কি বলে, কি করবো পরেরটা বলো তো, কি বলতে পারবা? কি ভাইয়া? এক্সচেঞ্জ। এরপরে কি স্টেপ? এক্সচেঞ্জ। আমরা এক্সচেঞ্জ করব। তো H+ এর সাথে কি O2- আসবে। এখন H+ আর O2-, আমরা কি জানি হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1, এইচ টু অক্সিজেনের ও। হচ্ছে 2। তো এই টুটা কি হাইড্রোজেনের নিচে, তো H2, আর অক্সিজেনের নিচে কি 1, তো H2O। তো এটা হচ্ছে কি আমাদের H2O তৈরি করে। আর পরেরটা কপার 2+, SO4 2-। তো কপার যে 2+, আমাদের কপার 2+-এর ভ্যালেন্সি কত, 2। আর SO4 2-, এটার ভ্যালেন্সি কত, এটাও কি 2। দুইটা কি কাটাকাটি যায়, 2 দিয়ে কাটাকাটি যায়, তাহলে কি আসে 1 এবং 1। তো দুইজনের নিচে যদি আমি 1 বসে, তাহলে আমরা কি পাবো, CuSO4। তো আমাদের এই রিয়েকশনের প্রোডাক্ট কে কে, কপার সালফেট এবং পানি। সবাইকে এটা বুঝতে পারছো এখন পর্যন্ত যা যা বলছি? জি। আমি কি মানে ফাস্ট যেতেছি না স্লো যেতেছি, বা ঠিক যেতেছি? মানে এমন কি কেউ আছে যে ক্যাচ আপ করতে কষ্ট হচ্ছে, নাকি একদম ঠিক যাচ্ছি? একটু রেসপন্ড করিও তো। স্যার, এই যে এটা আবার একটু বুঝা দিবেন? কি এই পুরো টপিকটাই, নাকি মানে এই তিনটা বুঝছো শুধু এটা বুঝো নাই? কোনটা বুঝো না এটা বলো তো। মানে
এটা কি মানে শুধু এই রিয়েকশনটা বুঝো নাই, নাকি এই যে আমরা যে এতক্ষণ যা যা বলতেছি এগুলো বুঝো নাই? মানে যেটা এইমাত্র করাইলেন ও, ওইটা। এই রিয়েকশনটা। ওকে, তো দেখো আমি আবার প্রথম থেকে করি, সব মুছে দিই, এটাও মুছলাম। দেখো, আমাদের ফার্স্ট স্টেপ কি, সবগুলাকে পজিটিভ এবং নেগেটিভে ভাগ করে ফেলা। তো সালফিউরিক অ্যাসিড এটা আমি যদি ভাগ করি তাহলে H+ এবং SO4 2-। তারপর এটার নাম কি, মাত্রই বললাম, বলতে পারবা? কি রে পোলাপান, মাত্রই তো বললাম। কিউপ্রিক অক্সাইড। হ্যাঁ, কিউপ্রিক Quick, অক্সাইড। স্যার। তো কিউপ্রিক অক্সাইডের এটাকে যদি আমি ভাঙি তাহলে কি আসে, CO2+, অক্সিজেন 2-। তারপরের স্টেপ হচ্ছে আমাদের কি করা, একটার পজিটিভের সাথে আরেকটার নেগেটিভকে অ্যাটাচ করা। তো আমাদের এই যে H+, এটা যুক্ত হবে কার সাথে, অক্সিজেন 2- এর সাথে। এখন H+ এবং অক্সিজেন 2- এরা মিলে কোন যৌগ তৈরি করবে, এটার ফর্মুলা যদি জানতে চাই তাহলে আমরা কি করব, ভ্যালেন্সি ইউজ করব। তো ভ্যালেন্সি দিয়ে যদি করি বা যোজনী দিয়ে, তাহলে H+ এর যোজনী বা ভ্যালেন্সি হচ্ছে 1, অক্সিজেনের ভ্যালেন্সি বা যোজনী হচ্ছে কি 2। তো আমরা এখন কি করি, যোজনী বা ভ্যালেন্সি আনার পর ভ্যালেন্সি গুলো এক্সচেঞ্জ করে একজন আরেকজনের নিচে বসায় দিই। তো অক্সিজেনের 2 কি হাইড্রোজেনের নিচে বসবে, তো H2। আর অক্সিজেনের নিচে কে বসবে, হাইড্রোজেনের 1 বসবে, 1। কিন্তু আমরা কি 1 লিখি, 1 আমরা লিখি না, এটার জন্য আমরা এই 1টা আর লিখবো না। তো আমাদের প্রথম প্রোডাক্ট পেয়ে গেছি, সেটা হচ্ছে কি H2O। এখন হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট। এটা জানার জন্য আমাদের কি কোনটা কোনটা যুক্ত হবে এখন, Copper 2+ এবং SO4 2-। এখন Copper 2+ এবং SO4 2- এর মধ্যে আমাদের Copper 2+ এর ভ্যালেন্সি কত, 2। সালফেটের ভ্যালেন্সি হচ্ছে 2, দুইটাই সেম। এখন আমরা ভ্যালেন্সি দিয়ে মলিকুলার ফর্মুলা বের করার যে রুল পড়ছিলাম, সেখানে কিন্তু একটা কথা বলছি যে যদি দুইটা ভ্যালেন্সি একই একটা নাম্বার দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে আমরা কি করব, সেটাকে কেটে ছোট করে দিব। তাহলে এটাকে কেটে আমি কি করব, 2 দিয়ে ভাগ করে 1 করব, এটাকে 2 দিয়ে ভাগ করে 1 করব। তারপরে আমরা কি করব, একদম সেম প্রথম রুলের মতো কাজ করব, যে সালফেটের 1 কপারের নিচে বসবে, কপারের 1 সালফেটের নিচে বসবে। তো Cu1SO4, এটাও 1, কিন্তু আমরা কি 1 লিখি না। তো আমাদের অ্যান্সার কি হবে, Cu SO4। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রোডাক্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সালফিউরিক অ্যাসিড এবং কপার অক্সাইড দুজন একজনের একজনের সাথে বিক্রিয়া করে আমাদের কপার সালফেট এবং পানি তৈরি করে। এটা কি সবাই বুঝতে পারছো? জি। এখন পর্যন্ত যা যা পড়াইছি, এখানে কি আর কারো কি কোনো সমস্যা আছে? বা সমস্যা থাকলে বলতে পারো যে ভাই আমি এই পার্টটা বুঝি নাই, ওই পার্টটা বুঝি নাই। ওকে, যদি সমস্যা কারণ না থাকে, তাহলে আমাদের এই যে আমার এই যে মিটিং এর টাইমটা শেষ হয়ে গেছে। আমি তোমাদেরকে যে কিছু 2 মিনিটের মধ্যে আরেকটা লিংক দিব, সেই লিংকে আবার জয়েন করে ফেলো। ওকে, তো আমি রেকর্ডটা অফ করে দিতেছি।